হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসকে জেনারেল স্টাডিজ। এখন এই মুহূর্তে যেটা সবথেকে বেশি চর্চা, জেন জি, যেটা নেপালের যে বিদ্রোহ হলো, সরকার মানে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করলো। তো সেই জেন জি নিয়ে একটু বলবো, তার সঙ্গে সঙ্গে আমরা কোন জেনারেশনের মধ্যে পড়ছি, আপনি কোন জেনারেশনের মধ্যে পড়ছেন সেটা একটু চলুন দেখে নিই। এটা আসলে একটা হচ্ছে ডেমোগ্রাফিক কনসেপ্ট, ঠিক আছে? ডেমোগ্রাফিক কনসেপ্ট, ডেমোগ্রাফিক রিসার্চারদের এটা তৈরি। এটা তৈরি করা হয়েছে মূলত যে সময়ের পরিপ্রেক্ষিতে মানুষের যে বেশভূষা থেকে পপুলার কালচার সব মানে একটা সর্বাঙ্গীন কি চেঞ্জ হচ্ছে, সেই হিসাবে একটা জেনারেশনের ভাগ করা হয়েছে। তো মার্ক মার্কেন্ডাইল মার্ক মার্কেন্ডাইল এরকম একজন, তিনি অস্ট্রেলিয়ান ডেমোগ্রাফার। তিনি এই জেন জি এই কথাটা বলেছেন, জেনারেশন জেড, তিনি এই ভাগটা করেছেন, ঠিক আছে? মার্ক মার্কেন্ডাইলের একটা ইনস্টিটিউট আছে, সেটা হচ্ছে মার্কেন্ডাইল ইনস্টিটিউট, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে ইনি হচ্ছেন মার্ক মার্কেন্ডাইল অস্ট্রেলিয়ান একজন ডেমোগ্রাফার বা রিসার্চার। আর তার সঙ্গে সঙ্গে ইউএস এর পিউ রিসার্চ সেন্টার আরও অনেক এরকম প্রেডিক্ট করেছে, মানে এই যে পরে যে আলফা বিটা গামা, এগুলো ওই পিউ রিসার্চ সেন্টার এরা প্রেডিক্ট করেছে, এই করেছে। চলুন এবার আমরা দেখে নিই। 1901 সাল থেকে এই ভাগগুলো করা হয়েছে, আগামী 2069 সাল অব্দি এই ভাগগুলো করা আছে, ঠিক আছে? তো এক নম্বর হচ্ছে দ্য গ্রেটেস্ট হচ্ছে 1901 থেকে 1907 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেন। এখানে হচ্ছে জেনারেশন নেম আছে একদিকে, একদিকে হচ্ছে বর্ন বিটুইন, মানে যে সালের মধ্যে জন্মগ্রহণ করে একটা টাইম পিরিয়ড ধরা হয়েছে। 1901 থেকে 1927 সালের মধ্যে হচ্ছে দ্য গ্রেটেস্ট। দ্য সাইলেন্ট বলা হচ্ছে 1928 থেকে 1945, দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে। তারপরে বেবি বুম বলা হচ্ছে 1946 থেকে 1964 সাল পর্যন্ত। তখন দেখবেন মানুষের জন্মের হারটা প্রচুর বেশি। এই কনসেপ্টটা, এই টাইম পিরিয়ডের এই বিভাজনটা কিন্তু আমাদের উন্নয়নশীল দেশ বা লিস্ট ডেভেলপ কান্ট্রি সেসবগুলোর ভিত্তিতে করেনি। এগুলো দেখুন সব হচ্ছে ওয়েস্টার্ন রিসার্চ গ্রুপ, তো তারা ওই ওয়েস্টার্ন কালচারের ভিত্তিতেই অনেকটা করেছে এটা। হ্যাঁ, তারপরে জেনারেশন এক্স হচ্ছে 1965 থেকে 1980 সালের মধ্যে যাদের জন্মগ্রহণ করেছেন যারা। তারপরে মিলেনিয়াল অর জেনারেশন ওয়াই, যারা এই প্রজন্মের বেশিরভাগই এটার মধ্যে পড়ছে, তারপরে জেনারেশন জেড এর মধ্যে পড়ছে। তো জেনারেশন ওয়াই বা মিলেনিয়াল, এটা হচ্ছে মিলেনিয়াল বলা হচ্ছে কারণ 2000 সালের আগে, তাই ওই 2000 সালের শেষের দিকে, 1000 বছরের শেষের দিকে, তাই মিলেনিয়ালটা বলা হয়েছে। মিলেনিয়াল আর জেনারেশন ওয়াই, এটা হচ্ছে 1981 থেকে 1996 সাল পর্যন্ত যাদের জন্ম। তারপরে আসছে জেনারেশন জেড ওর আইজেন, এটাকে বলা হচ্ছে 1997 থেকে 2010। আপনারা দেখবেন যে এই সময়কালে কিন্তু একটা তথ্য প্রযুক্তি থেকে শুরু করে ইন্টারনেটের বিপ্লব ওয়েস্টার্ন দুনিয়ায় আসতে অলরেডি চলে এসেছে এই সময়কালে। ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো সেগুলোতে চলে এসেছে, আমাদের দেশে সেটা কিছুটা পরে এসেছে, কিন্তু সেই সময়ে যে ডিজিটাল যে বিপ্লব সেটা চলে এসেছে, তার জন্য এটাকে বলা হচ্ছে আইজেন বা জেনারেশন জেড। আর এর ফলে কি হচ্ছে, এরা ডিজিটাল যে মাধ্যম, সোশ্যাল মিডিয়া, এসবগুলোতে প্রচুর অ্যাক্টিভ হচ্ছে, প্রচুর তারা এই ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে তারা ভালো বোঝে, তারা নিজেদের একটা বিচার বোধ আছে এটা বলছে। কিন্তু আমরা যদি আমাদের পাড়াগের ছেলেদের দেখি যে তারা সবসময় গেম খেলতে ব্যস্ত, তারপরে তারা খেলাধুলা করে না, ওই মোবাইলে গেম খেলতে ব্যস্ত, একটা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বাস করছে। তো সেটার কথা এখানে বলা হচ্ছে না, এটা মানে ওয়েস্টার্ন যে কনসেপ্ট সেই কনসেপ্টে এটা আসছে, ঠিক আছে? তো এই জেন জেড বা আইজেন, এরাই এই নেপালের বিপ্লব বলুন বা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের বিপ্লব বলুন, গণ অভ্যুত্থান, তো এগুলোতে এনারাই মুখ্য ভূমিকা পালন করছে, ঠিক আছে? কারণ তরুণের রক্ত, আমাদের কবি সুকান্ত বলে গেছেন যে 18 রক্ত অনেক গরম, ঠিক আছে? তো সেই হিসাবে এরা দেখুন 15 থেকে 28 বছর এর বয়স সীমায় হচ্ছে, যদি 2025 সাল ধরেন, 15 থেকে 28 বছরের বয়স সীমা। তারপরে যেটা আসছে এখন বর্তমানে, যেটা সদ্য হয়েছে, শেষ হয়েছে কি, আলফা জেনারেশন আলফা 2010 থেকে 2024। তারপরে এখন যেটা হচ্ছে 2025 থেকে 2039, এটা 2025 থেকে 2039, এটাকে বলা হচ্ছে বিটা। এগুলো দেখুন গ্রিক অ্যালফাবেট, ঠিক আছে?
এটাকে বলা হচ্ছে বিটা 2025 থেকে 2039। আর গামাটা হচ্ছে 2040 থেকে 2054, 2040 থেকে 2054। আর ডেল্টা লাস্ট যেটা করা হয়েছে 2055 থেকে 2069। তো যতদিন যাবে তত তারা তথ্য প্রযুক্তি নিয়ে বেশি, তারা ডিজিটাল মাধ্যমে তারা বেশি সরবরাহ হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। সেই হিসাবে এগুলো করা হয়েছে। আর দেখুন এই আলফা এটা সিগনিফাই করে যে একটা নিউ এরা, নতুন যুগের সূচনা হচ্ছে, সেটা সিগনিফাই করে এই আলফা। তাই দেখুন 2010 থেকে 2024 মানে যে সোশ্যাল মিডিয়া বলুন বা ইন্টারনেট বিপ্লব মানে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তো সেই হিসাবে এই জেনারেশন আলফা বলা হচ্ছে 2010 থেকে 2024, এটা নতুন যুগের শুরু। আর নেপালে যেটা হলো সেটা হলো জেন জেড। তো আমরা এগুলো দেখে নিলাম। তো এবার আপনি বলুন আপনি কোন জেনারেশনের মধ্যে পড়ছেন, আপনার জন্মসাল অনুযায়ী আপনি কোন জেনারেশনের মধ্যে পড়ছেন। এই ভিডিওটা এইটুকুই। থ্যাংক ইউ। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার।